হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ফটোশপের পরবর্তী একটা ক্লাস নিয়ে। আজকে নতুন কিছু টুলস আপনাদেরকে দেখাবো। আজকে আপনাদের ডস, বার্ন অ্যান্ড এক্সপান্স টুলসটা দেখাবো। তো শুরুতে একটা ছবি ওপেন করে নিই, রেগুলার যেভাবেই করি সেভাবেই। ছবি আমার আসলে অনেক ডাউনলোড করা আছে অলরেডি, আর ডাউনলোড করার প্রয়োজন নাই। আচ্ছা, ছবিটা না, আচ্ছা এটা নেই। আচ্ছা, ডস টুল, বার্ন টুল, এক্সপান্স টুল। আচ্ছা, ডস টুলস হচ্ছে আপনার, ডস টুলটা হচ্ছে হাইলাইট করে, মূলত হচ্ছে এটা হচ্ছে সাদা করে, যে কোনো জায়গায় আপনার সাদা করে, ব্রাইটনেসটা বাড়ায় দেয়। তো আমরা দেখছি অনেকে ছবির ফটোশপের কাজের ক্ষেত্রে, ছবি এডিটিংয়ের ক্ষেত্রে ছবি ফর্সা করে ফেলায় যেটা নর্মালি বলি আমরা। সেই ফর্সা করার জন্য হচ্ছে ডস টুলটা ব্যবহার করা হয়। তো যেটা করতে হবে, ডস টুল নেওয়ার পরে অপশন বারের এইখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। যদি আপনি বেশি করে নেওয়ার পরে এই যে এভাবে টান দেন, দেখেন ফর্সা হয়ে যাচ্ছে, মানে সাদা হয়ে যাচ্ছে ওই জায়গাটা। আর যদি কম করে নেন তাহলে কম পরিমাণে আপনার জায়গাটাকে সাদা করবে। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে কি, আপনারা কখনো এরকম বেশি করে নিয়ে কখনো করবেন না। কাজের ক্ষেত্রে অবশ্যই সেটাকে একটু কমে রাখবেন, মাঝ বরাবর বা কম করে নেবেন, ছবির রেজুলেশনের উপর ডিপেন্ড করে। ছবির রেজুলেশন যদি ভালো হয় তাহলে বেশি রাখবেন, ছবির রেজুলেশন যদি ভালো না হয় তাহলে কম রাখবেন। রাখবার পর আমি এই ফেজের অংশটুকুকে সাদা করব। তো সেক্ষেত্রে কী করব, আমার ব্রাশটাকে প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারি। এখান থেকে ব্রাশটাকে আমি প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারি। নেওয়ার পর এরপর আমি জাস্ট এখানে এই যে অলরেডি সাদা হচ্ছে, এখানে একটু প্রয়োজন অনুযায়ী কম করে নেবেন আপনারা, করে এই যে জাস্ট টান দিচ্ছি। এই যে আমি একবারেই বড় করে ফেলি। আচ্ছা, এখন আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে, আমি প্রথমে ছোট অবস্থায় 2-3 বার এখানে টান মেরে ফেলছি, যার কারণে এই জায়গাটা পরবর্তীতে জ্বলে গেছে। তো আপনারা যেটা করবেন, আমার মতো এরকম ভুল করবেন না। একবারে অল্প করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন, অথবা বড় করে নিয়ে ব্রাশটাকে প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন। একবারই টান দিচ্ছি। এই যে ফর্সা হয়ে গেছে। আচ্ছা, মূলত আমার এখানে হার্ডনেসটা বেশি করা আছে, যার কারণে এইভাবে এরকম দেখা যাচ্ছে। যখনই আপনি এইখান থেকে এই হার্ডনেসটা একটু কম করে নেবেন, নিয়ে কাজ করবেন, তখন দেখবেন এই যে বোঝা যাচ্ছে, এই জিনিসটা আর হবে না। তো যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে হার্ডনেসটা একটু কম করে রাখবো, রেখে তারপর প্রয়োজন অনুযায়ী আমি এভাবে ব্রাইটনেসটা বাড়াবো। আচ্ছা, ছবিটা একটু ব্রাইটনেস বেড়ে গেছে। আচ্ছা, আবার
এখানে আছে বান টুল। বান টুলটা হচ্ছে আপনার কালো করে। তো বান টুলটা নেওয়ার পরে একইভাবে আপনারা কম করে নেবেন, এখান থেকে হার্ডনেসটাও কম করে নেবেন, সাইজটা আপনার প্রয়োজন অনুযায়ী নেওয়ার পরে আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখন সেটা কালো হবে। যেমন আমি যদি এটাকে একটু বেশি করে কালো করতে চাই, এখানে ব্রাশটা একটু ছোট করে নিলাম এই কর্নারগুলোতে, একইভাবে এই সাইডেও এই যে ছোট বড় হয়ে গেল, ছোট বড় করে ব্ল্যাক করে ফেললাম। যে চোখের আয়ের যে কাজলটা, এটাকেও চাইলে আপনি বেশি কম করতে পারেন। এখানে একটু হার্ডনেসটা বেশি করে দিই, যেখানে আপনার বেশি কালো প্রয়োজন সেখানে আপনি হার্ডনেসটা কম বেশি করে নেবেন, যেখানে কম প্রয়োজন সেখানে কম করে নেবেন। এটা হচ্ছে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে করবেন। আচ্ছা, এরপর এই চুলের এই জায়গাটা আপনি চাইলে এখানেও এইভাবে ব্ল্যাক করে দিতে পারেন। ওকে, ফেসটাকে আর একটু বেশি করি আপনাদের আর একটু ভালো করে বোঝানোর জন্য। এই যে এটা হচ্ছে আপনাদের বেড়ে গেল। আচ্ছা, আর একটা ছবি আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, এই ছবিটা নিই। আচ্ছা, একইভাবে এই ছবিটা যখন আপনার এটার ব্রাইটনেসটা বাড়াবো, ডস টুলটা নেওয়ার পরে হার্ডনেসটা কম করে রাখলাম, প্রয়োজন অনুযায়ী আমি ছোট বড় করলাম, করার পরে আমি এখান থেকে যে সাদা কালার করলে জাস্ট এই যে ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। ওকে, আর এইগুলো যদি আপনি বাড়াইতে চান তো বাড়াইতে পারেন, আবার যদি আপনি এটাকে বান করতে চান বানও করতে পারেন। একটু কম করে নিই, এটা অনেক বেশি রয়েছে। আচ্ছা, এটাই আপনার গেল ডস টুল আর বান টুল। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে স্পঞ্জ টুল। আচ্ছা, স্পঞ্জ টুলের কাজ কি? স্পঞ্জ টুল এটা মূলত স্পঞ্জ টুল নেওয়ার পরে এখানে স্যাচুরেশন আর ডিস্যাচুরেট দুটো অপশন আছে। আচ্ছা, স্যাচুরেটটা হচ্ছে আপনার ব্রাইটনেসটা অনেক বেশি বাড়ায় দেয়, আর ডিস্যাচুরেট হচ্ছে ব্রাইটনেসটা একদম কম করে দেয়। যেমন এখানে একটা ছবি নিলে আপনারা ভালো বুঝবেন। এই ছবিটা আমি নিচ্ছি। আচ্ছা, এই ছবিটা নেওয়ার পরে আমি এটাকে ডাবল করে নিই, এখানে শুধু হোয়াইটটাই বাড়াই, এক সাইড থেকে বাড়ালাম। আচ্ছা, এটাকে আমি কপি করে সাইডে রাখলাম। আচ্ছা, এখন এই সাইডটায় আমি স্যাচুরেটটা ইউজ করব। এখান থেকে ডিস্যাচুরেট ইউজ করলাম। আচ্ছা, একটু কম করি, হার্ডনেসটা একটু কম করি,
এখন যদি আমি এইটাই অ্যাপ্লাই করি, দেখেন এটা এটা মূলত যে জিনিস যেমন সেটাকেই ওই অবস্থা থেকে আপনার ব্রাইটনেসটা কম করে দেয়। এটা হচ্ছে ডিস্যাচুরেট। আচ্ছা, আর যদি স্যাচুরেটটা ইউজ করি এই সাইডটাই একটু কম করে দিই, এটা ব্রাইটনেসটাও কম করে দিলাম। আচ্ছা, এই সাইডটা যদি স্যাচুরেট ইউজ করি তাহলে দেখেন এটা আরও বেশি ব্রাইট হচ্ছে। আচ্ছা, ডস টুল ইউজ করা আর স্যাচুরেশন টুল ইউজ করা এক না। স্যাচুরেট হচ্ছে যে জায়গার কালারটা যেমন ঠিক ওই অবস্থায় আপনার ওইটাকে বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়। আর ডিস্যাচুরেট যেটা যেমন ওই অবস্থা থেকে ওইটাকে কম করে দেয়। আর ডস টুল হচ্ছে শুধুমাত্র সাদা করে, আর বার্ন টুলটা শুধুমাত্র কালো করে। তো এই হচ্ছে ডিস্যাচুরেট ইউজ করা, আর এটা হচ্ছে স্যাচুরেট ইউজ করা। আচ্ছা, একইভাবে এই যে এই ছবিটা যদি আমি স্যাচুরেটটা ইউজ করতাম, একটু কম করে নিয়ে, তাহলে দেখেন যেটা যে অবস্থায় জাস্ট শুধু ওইটাকে এই যে ব্রাইটনেসটা বৃদ্ধি করে দিচ্ছে। ঠিক আছে, এই যে এটার ব্রাইটনেসটা বৃদ্ধি করে দিচ্ছে যেভাবে, ঠিক সেভাবে অবস্থায় বাড়াই দিছে। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডস বার্ন এক্সপান্স টুলটা শেষ। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লেভেল এবং কার্ভসের কাজ। আচ্ছা, ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে লেভেলেও গিয়ে আপনারা ছবির ব্রাইটনেসটা কম বেশি করতে পারেন। যেমন এইখানে লেভেলে দুইটা অংশ, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট অংশ। আচ্ছা, আপনি যখন এইখানে লেফট সাইড থেকে ব্ল্যাকটাকে বেশি নিচ্ছেন, তখন এই ছবির যেখানে যেখানে ব্ল্যাক আছে সেটাকেও বাড়ায় দিচ্ছে। আর এই সাইড থেকে যখন আপনি বাড়াচ্ছেন তখন যেখানে যেখানে ব্রাইট সেই ব্রাইট অংশটা বাড়ায় দিচ্ছে। তো আমি যেটা বলবো সেটা কখনো আপনারা এরকমভাবে ব্ল্যাক বাড়ালেন, এভাবে হোয়াইট বাড়াইলেন, এরকম করবেন না। আপনারা যে কোনো ছবিতে অল্প অল্প করে আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ায় তারপর আপনি এটাকে ওকে করে ফেলবেন। আবার প্রয়োজন হইলে আবার আপনি ইমেজ থেকে লেভেলে যাবেন, অথবা কন্ট্রোল-L দিলে লেভেল পাবেন, সেটাকে আপনি আবার প্রয়োজন অনুযায়ী এরকম বেশি কম করতে পারেন। এই যে আর আরেকটা আছে সেটা হচ্ছে, আবার তো আন্ডু করি ব্যাকে যাই, সেটা হচ্ছে ইমেজ থেকে কার্ভ। আচ্ছা, এই কার্ভটা আপনার সম্পূর্ণ ছবিটাকে একইভাবে আপনার ব্রাইটনেসটা বাড়াবে, আবার চাইলে কমাই দিতে পারে। আবার আপনি এখানে মার্ক করে রেখে এখান থেকে কিছু অংশ বাড়াইতে পারেন, আবার এখান থেকেও কিছু অংশ বাড়াইতে কমাইতে পারেন। ওকে, আর একটু লেভেলে যাই, ব্ল্যাকটাকে বাড়াই দিই। ওকে, এইভাবে আপনি লেভেল এবং কার্ভ দিয়েও কাজ করতে পারেন। আর একটা মেনু বার থেকে একটা অপশন আছে, সেটা থেকেও আপনি ইউজ করতে পারেন। যেমন একটা ছবি নিই, আচ্ছা এই ছবিটাই নিই,
এবার এইটাকে আপনি মেনু থেকে, ফিল্টার থেকে, ক্যামেরা র ফিল্টার, এইখানেও আপনি অনেক অপশন পেয়ে যাবেন। যেমন যদি কোনো ছবির ইয়েলোটা বেশি থাকে তাহলে আপনি সেটা কম করে দিতে পারেন। অনেক সময় ছবির অনেক কালার বেশি থাকে, যে কোনো একটা কালার কম করে সেটাকে লেভেলে আনার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনার ব্রাইটনেসটা সম্পূর্ণ বেড়ে যাবে, কন্ট্রাস্টটা বাড়বে। যে এটা হলো হাইলাইট বাড়ানোর জন্য, কম বেশি করার জন্য। এটা হচ্ছে ছবিতে কোনো শ্যাডো থাকলে সেটাকে কম বেশি করে। আচ্ছা, এটা শুধুমাত্র হোয়াইটটারে বৃদ্ধি করে। আচ্ছা, এইটা হচ্ছে কি, আপনি দেখবেন অনেক সময় মুখের ঘোলাটে একটা ভাব থাকে, ঘোলা থাকে, বা আশেপাশটাও ঘোলা থাকে ছবিটাকে স্মুথ দেখানোর জন্য। তো সেইখানে হচ্ছে এটা ইউজ করা হয়। এটা হচ্ছে কম করলে দেখেন এই অংশটা এটা ঘোলা ঘোলা ভাব হচ্ছে, এরকম ঘোলা থাকে, যে মুখের স্পটগুলো একটু কম দেখার জন্য। বা আপনার অনুসারে এরকম বৃদ্ধি করলে, বাড়াইলেও দেখেন এগুলো অংশগুলো বেশি বোঝা যাচ্ছে। তো নর্মালি এটা হচ্ছে একটু ঘোলা করার জন্য ব্যবহার করা হয়, যে স্কিনটাকে যেন স্মুথ লাগে সেই জন্য। আচ্ছা, এটা হচ্ছে কালার আপনার কম বেশি করার জন্য। এই যে এগুলো হচ্ছে ফটো এডিটের ক্ষেত্রে আপনার ইউজ করা হয়। আপনি আপনার চয়েস অনুযায়ী, ছবির ধরন অনুযায়ী, রেজুলেশন অনুযায়ী আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছবিগুলোকে এভাবে এডিট করে নিতে পারেন। এই যে অলরেডি ছবিটা এরকম হয়ে গেল। আচ্ছা, এই ছিল মূলত এডিট করার অল্প কিছু অপশন। এগুলোর মাধ্যমেই ফটোশপে সাধারণত এডিট করা হয়। শুধু একটা জিনিস দিয়ে এডিট করা যায় না, সব কিছু মিলায়ে, সব যেমন স্পট হিলিং টুলটা ইউজ করে সবগুলো মিলায়ে ফটো এডিটটা করা হয়ে থাকে। এছাড়া ফটো এডিটের বিভিন্ন ফিল্টার পাওয়া যায়, যেগুলো অনলাইন থেকে ডাউনলোড করে ফটোশপে অ্যাড করে নিয়েও কাজ করা যায়। তো মূলত এই ছিল ফটো এডিটের কিছু কাজ। তো বেশি কিছু দেখাবো না, আজ এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।